আসসালামু আলাইকুম। আজকের বিষয় বাংলাদেশের অনুপযুক্ত শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা যদি থাকে সংস্কারহীন, প্রজন্ম হবে জ্ঞানহীন, আর দেশ পড়বে পিছিয়ে চিরকাল। শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের দক্ষ এবং স্বনির্ভর করে তুলতে চায়, আর এটাই এর মূল মন্ত্র। সত্যি, আমাদের শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে ব্রিটিশ নিয়ম। এবং আপনারা কি জানেন ব্রিটিশ নিয়ম কি চায়? এমন একজন দাস অথবা ভৃত্য হও যে ব্রেইনলেস অর্থাৎ মস্তিষ্কহীন, নিজে চিন্তা করে না, সমালোচনামূলকভাবে ভাবতে শেখে না, মাইন্ডলেস বিবেচনাহীন অথবা চিন্তাহীন, না বুঝেই নির্দেশ মেনে চলে। ডঙ্কি মানে গাধা শুধু পরিশ্রম করে, বোঝা বহন করে, কিন্তু কেন করছে, কি কারণে করছে তা প্রশ্ন করে না। ডিপেন্ডেন্ট নির্ভরশীল, সবকিছুর জন্য অন্যর ওপর নির্ভরশীল থাকে। লেম ড্যাক মানে অকার্যকর অথবা দুর্বল ব্যক্তি, যে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে না বা পরিবর্তন আনতে পারে না। ল্যাক অফ ইনোভেশন, উদ্ভাবনের অভাব, নতুন ধারণা বা সৃজনশীলতা যার মধ্যে নাই। ফলাফল আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এন্ড দেন ক্রাইম, এবং অবশেষে জীবনের ধ্বংস। কিন্তু কেন? এই শিক্ষা ব্যবস্থা তোমাকে শুধু তত্ত্ব অর্থাৎ থিওরি সম্পর্কে জ্ঞান দেয়, বাস্তব বা ব্যবহারিক জ্ঞান দেয় না। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তুমি শুধু সূত্র, সংজ্ঞা ও জটিল তাত্ত্বিক বিষয় শিখো, কিন্তু বাস্তব জীবনে এগুলো তেমন কোনো ব্যবহার পাও না। তুমি শুধু এগুলো মুখস্থ করো এবং এমন অনেক বিষয় দিয়ে তোমার চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলো যেগুলো বাস্তব জীবনে তোমার কোনো প্রয়োজন নাই। এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়ায়, কিন্তু শেখায় না জীবনকে বুঝতে, সমাজ সম্পর্কে সচেতন হতে, ব্যবস্থাকে প্রশ্ন করতে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে। প্রায় 200 বছর ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। তাদের শাসন টিকিয়ে রাখতে তারা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে যেখানে বেশি ছিল তত্ত্ব, কম ছিল বাস্তব শিক্ষা। লক্ষ্য ছিল স্বাধীন চিন্তাশীল মানুষ নয়, বরং আজ্ঞাবহ কর্মচারী তৈরি করা। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ব্যবস্থার অনেক অংশ আজও রয়ে গেছে আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়। ফলাফল, শিক্ষার্থীদের সম্ভাবনা সীমিত হয়ে যাচ্ছে, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা কমে যাচ্ছে। অনেকেই স্নাতক শেষ করার পরেও বাস্তব দক্ষতার অভাবে সংগ্রাম করছে। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত শুধু পরীক্ষায় পাশ করা নয়, বরং সচেতন, দক্ষ ও সৃজনশীল মানুষ তৈরি করা। সমাধান, প্রস্তাবিত পরিবর্তনসমূহ। সমগ্র শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার আনা অত্যন্ত জরুরি, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়। শিক্ষাদানের পদ্ধতিতে পরিবর্তন আনা উচিত, যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র তত্ত্ব শিখে নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞানও অর্জন করতে পারে। পাঠ্য বইয়ের পুনর্গঠন করা উচিত, যেখানে শুধু তত্ত্ব নয় বরং ব্যবহারিক দিকগুলোকে প্রাধান্য দেওয়া হবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য। কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিক্ষার্থীরা মুখস্থ নয়, হাতে কলমে কাজ করে শিখবে এবং সমস্যার সমাধান করতে পারবে। কারিগরি ও প্রযুক্তি জ্ঞান শিক্ষার বাধ্যতামূলক অংশ হওয়া উচিত, যা আধুনিক কর্মজগতে তাদেরকে প্রস্তুত করে তুলবে। সবশেষে একটি কথাই বলতে হয়, যদি আমরা আজই আমাদের শিক্ষা ব্যবস্থায় কার্যকর নিয়ম, দায়িত্বশীলতা এবং মৌলিক সংস্কার না আনি, আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন, কর্মহীন ও সৃজনশীলতাহীন। এর ফলে পুরো শিক্ষা ব্যবস্থা, দেশের অর্থনীতি এবং সমাজ ধ্বংসের মুখে পড়বে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা এখন আমাদের নৈতিক কর্তব্য। দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।